আউটসোর্সিংয়ের কর্মচারীরা তাদের কাছ থেকে 230 টাকা করে আদায় করে, যার কোনো রসিদ বা কোনো স্লিপ দেওয়া হয় নাই। নগদ টাকা সেই সম্পর্কে আমার কাছে কোনো আসলে অভিযোগ কেউ দেয়ও না, বিষয় আমি জানিও না। নতুন এনআইডি করা, এনআইডি সংশোধন, ভোটার স্থানান্তর, এগুলোতে অনিয়ম হয়, সরকারি ফির অতিরিক্ত টাকা নেওয়া হয়। এই মর্মে অভিযোগের প্রেক্ষিতে আমরা আজকে একটা এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করি। এনফোর্সমেন্ট পরিচালনাকারে আমরা নিচতলায় যারা আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত তারা নগদে টাকা নেয় মর্মে আমরা 2-3 জনের কাছে জানতে পারি। অন্যান্য তথ্য আমরা সংগ্রহ করেছি। আমরা যাচাই করে অতিরিক্ত সরকারি কোষাগারে জমা দেওয়ার ট্রেজারি চালানের মাধ্যমে জমা দেওয়ার কথা থাকলেও নগদ নেয় কর্মচারীরা, আউটসোর্সিংয়ের কর্মচারীরা। এ ধরনের একটা অভিযোগ আমরা পেয়েছি, আমরা সত্যতা পেয়েছি। এ ধরনের আমরা কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করব। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। 2 জন গ্রাহকের কাছ থেকে এরকম তথ্য পেয়েছি। আউটসোর্সিংয়ের কর্মচারীরা তাদের কাছ থেকে 230 টাকা করে আদায় করে, যার কোনো রসিদ বা কোনো স্লিপ দেওয়া হয় নাই। পরবর্তীতে আমরা চ্যালেঞ্জ করলে তারা কোনো ট্রেজারি চালান আমাদেরকে দেখাতে পারেনি। আমাদের যে কাজের জন্য ওরা এইটা নেয়, আপনার সার্ভার কপি, জনগণ সেবা নিতে আসে বা সার্ভার কপি, সাধারণত এটা পাসপোর্টের হলো ভেরিফিকেশন কপি হিসাবে তারা চায়। এইটা সাধারণত আমাদের এখান থেকে ওই ট্রেজারি চালানের মাধ্যমেই দেওয়া হয়। অনেক সময় যদি কোনো কারণে কোনো ব্যক্তি ট্রেজারি চালান না করে, সেক্ষেত্রে অনেক সময় আমরা এমনিও দিয়ে দিই তাদেরকে। নগদ টাকার সেই সম্পর্কে আমার কাছে কোনো আসলে অভিযোগ কেউ দেয়ও না, বিষয় আমি জানিও না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। না, আউটসোর্সিংয়ের সুযোগ নাই, সরকারি অফিসে তো নগদ টাকা নেওয়ার আসলে কোনো সুযোগও নেই। এইটা হলো আমাদের ডাটাবেস পরীক্ষা করার জন্য একটা হলো অনেক আগের একটা চিঠি ছিল সরকারিতে, সেখানে 230 টাকা, 200 টাকা হলো ভ্যাট, 30 টাকা ভ্যাট আর 200 টাকা হলো ট্রেজারি চালান, এই নিয়ে 230 টাকা। এইটা তো যদি ট্রেজারি চালান দেয় অবশ্যই বৈধ, আর যদি বৈধভাবে না হয় তাহলে আমি সিগনেচার করে দিই। এখন যদি ওনাদের নির্দিষ্ট কোনো কারোর বিরুদ্ধে অভিযোগ থাকে যে নিয়েছে, তাহলে তো অভিযোগটা সেভাবে ব্যবস্থা নেই। না, আমরা তো সরাসরি কোনো টাকা নিই না। আমরা যেটা করি সেটা হচ্ছে ভেরিফিকেশন কপির জন্য একটা চালান আছে, ব্যাংকের চালানের মাধ্যমে আমরা এটা দিই। আজকের এই চালান সব ব্যাংকে চালান করা। আজকে 230 টাকা ওরা ব্যাংকে জমা দিছে, তারপরে আমরা এখান থেকে সামনেছি। এখানে 4টা অফিস, যদি এখানে রাজপাড়া হলে রাজপাড়া দেয়, বোয়ালিয়া হলে বোয়ালিয়া। এটা সম্পূর্ণ ভিত্তিহীন আমাদের কাছে। এটা যে আমরা যে 230 টাকা করে যেটা চালান ব্যাংকের মাধ্যমে কপিগুলো আপনাদেরকে দেখাবো, এই কপির মাধ্যমে